পাশে আপনারা রিসার্চ ইথিক্স এর একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ভার্চু গুণাগুণগুলো দেওয়া আছে, যেমন ইন্টিগ্রিটি, রেসপেক্ট, রুলস, রেগুলেশন, জাস্টিস, ডিগনিটি, কনফিডেন্সিয়ালিটি, কম্পিটেন্স, মোরাল প্রিন্সিপাল, ইথিক্যাল প্র্যাকটিস, ভ্যালুজ, প্রাইভেসি, অনেস্টি, বেনিফিসেন্স, অটোনমি, নন ম্যালফিসেন্স। এই বিষয়গুলো যেহেতু দেখছেন, সবগুলো মিলিয়ে আসলে গবেষণা নীতিশাস্ত্র বা রিসার্চ ইথিক্স। মোটা দাগে যদি আমরা বলতে পারি যে নীতিশাস্ত্র হচ্ছে এক ধরনের ব্যক্তিগত আচরণগত বিষয় বা কোড অফ কন্ডাক্ট, যেটা ব্যক্তি বিশেষের সম্মানে যাতে আঘাত না ঘটে, তার রেসপেক্ট উইথ আদার্স বা ডিগনিটিতে যেন আঘাত না হাঁটে, সেজন্য সরকারিভাবে বা বেসরকারিভাবে বা কর্তৃপক্ষ দ্বারা একটা নির্দিষ্ট পথে সংস্থা বা প্রতিষ্ঠানের দ্বারা কোনো গবেষণা যে পরিচালিত হবে, সেক্ষেত্রে একটা কমিটমেন্ট, অর্থাৎ তার প্রেক্ষাপটে তার প্রতি একটা কমিটমেন্ট, অর্থাৎ সেখানে স্বাক্ষর থাকবে, তিনি অনুমতি প্রদান করবেন, অর্থাৎ ইনফর্ম রিটেন কনসেন্টের মতো। সেখানে সবকিছু বিষয় বিশ্লেষণ বিশদ আকারে ব্যাখ্যা করা থাকবে এবং সেটা দেখার পর তিনি তার নাম, স্বাক্ষর এবং তারিখ প্রদান করবেন। কি কারণে গবেষণা হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হবে, সবকিছু ওখানে মোটা দাগে সংক্ষিপ্ত আকারে একটা ওয়ান পেজের মধ্যে লেখা থাকবে। গবেষণার নীতিশাস্ত্র অনেক সময় মানে ইনভলভ থাকে, মানে একসাথে সম্পৃক্ত থাকে, এনগেজ থাকে কিছু নীতিশাস্ত্র সম্পর্কিত মৌলিক উপাদানের উপর, যেটা গবেষণার কর্মকাণ্ডকে সহজে তার ডিজাইন ফ্রেমিং করতে এবং বিশেষত ইমপ্লিমেন্টেশন মাঠ পর্যায়ে সেটা কিভাবে বাস্তবিত হবে, এই গবেষণার প্রোটোকল অনুযায়ী এই গবেষণার সামগ্রিক কর্মকাণ্ডটা কিভাবে পরিচিত হবে, সে সমস্ত কিছু এর সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। আমরা জানি সমাজ ব্যবস্থায় বা কমিউনিটিতে আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন বা মর্যাদা রেখে চলার চেষ্টা করি। ঠিক সেই অঙ্গিকে যদি আমরা চিন্তা করি, এখানে যে বিভিন্ন ধরনের তথ্যপাত্র রয়েছে, বিভিন্ন ধরনের সুদূর প্রসারী ফলাফল, রেজাল্ট বা বৈজ্ঞানিকভাবে যদি কোনো অসদাচরণ বা সায়েন্টিফিক মিসকন্ডাক্ট বা গবেষণার ক্ষেত্রে যদি রেগুলেশন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেক্ষেত্রে যদি ভায়োলেট না হয়, লঙ্ঘন না হয়, সেক্ষেত্রে এই রিসার্চ ইথিক্স অবশ্যই প্রয়োজন।